হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণ ঠান্ডা লেগেছে। যাই হোক, গতকাল রাতে বাড়ি এসেছি আর আজকে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করছি, তাই জন্য গলার অবস্থা খুবই পরিমাণ খারাপ। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই না বসেছিলাম, তারপরে ব্রাশ ট্রাশ করে একদম টিফিন বানাতে চলে এসেছি রান্নাঘরে। আর মা বাদ বাকি কাজগুলো সেরে রেখেছিল। তো বাবা সকালবেলা তো 4 জনের জন্য রুটি আর মাখন আর তার সঙ্গে চিনি দিয়ে এই টিফিনটা বানাচ্ছি। আর সকালবেলা টিফিন যেমন এনেছে তার সঙ্গে কিন্তু একবারে বাজারও করে নিয়ে এসেছে, কারণ আজ সারাদিন কিন্তু বাইরে বাইরে কাটাতে হবে। কতটা কী হবে না হবে, কতটা কাজ হবে না হবে বুঝতে পারছি না। যাই হোক, আজকের হসপিটালে ঋদ্ধিষকে নিয়েও যাব। কখন আসবো না আসবো জানি না। যাই হোক, এখন আগে টিফিনটা খেয়ে নিই সবাই মিলে, কারণ টিফিন খেয়ে এখন বাজে কিন্তু 8টা, বেরিয়ে যাব। আবার ঋদ্ধিষকে খাওয়ানো আছে। বাবা, মা, আমি আর ঋদ্ধিষের পাপা 4 জনের জন্য দেখুন টিফিন রেডি। ব্রেড, বাটার আর তার সঙ্গে কিন্তু চিনি দিয়ে দিয়েছি। এই হচ্ছে সকালের টিফিন। এখন কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে যাব ঋদ্ধিষকে নিয়ে হসপিটালে, পিজিতে যাব। তো চলো একবার টিফিনটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই এখন বেরিয়ে যাচ্ছি ঋদ্ধিষকে নিয়ে পিজি হসপিটালে। আর এখন ওর পাপাও এসছে কালকে রাতে, তো ও এখন যাবে না, ও এখন অফিসে চলে যাবে, ওখানে কাজকর্ম রয়েছে। তো সেই কারণে আজকে যেতে পারছে না বলে বাবার সাথে যাবে। তো যাওয়া যাক। আর এখন বাজে কিন্তু 9:30, 9টার সময় বেরোনোর কথা ছিল, এখন বেজে গিয়েছে 9:30। তো ওখানে যাই, একদম ওখানে গিয়ে যদি পারি ভিডিও বানাতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, চলো চলো চলো। চলো, কি অবস্থা দেখো, ঘুরতে যাওয়ার কথা বলে এরকম। টাটা। গতকাল রাতে বর তো এসেছিল এখানে, ও কিন্তু সকালবেলা চলে গেছে, কাজের এতটাই চাপ। তো সেই কারণে বাবা ছুটি নিয়ে কিন্তু আমাদেরকে হসপিটালে দেখাতে এসছে। তো বাবা নিচে রয়েছে, আমি কিন্তু 3 তলায় ঋদ্ধিষকে নিয়ে বসে আছি ইকো করানোর জন্য। ওর তো হার্টের সমস্যা, তো সেই জন্য কিন্তু ইকো করাবো বলে বসে রয়েছে। তো অনেক পরে কাজ হয়েছে, রিপোর্টে কী বললো না বললো তোমাদের পরের ব্লগে আমি ভালো মতন শেয়ার করব। এখন তো অবস্থাটা আমার খারাপ, বলতে পারছি না। যাই হোক, ইকো করিয়েছি কিন্তু ডাক্তার আজকে দেখানো হয়নি। তো সেখান থেকে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে যখন বেরিয়ে আসি, এখন বাজে কিন্তু 2:30। বাড়ি যাব কখন বুঝতে পারছি না, কারণ কলকাতা থেকে বাড়ি যেতে প্রায় 5 ঘন্টা মতন লেগে যায়। 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা, অনেকটাই জার্নি হয়ে যায়। তো সেই কারণে বুঝতে পারছি না, অনেকটা রাতও হয়ে যাবে, কারণ হসপিটাল থেকে দেখিয়ে এসেছি তখনই বেজে গেছে কিন্তু 1:30। তো বেরিয়ে এলাম 2:30 সময়, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে এলাম। তো এত ব্যাগেজ, তারপরে ঋদ্ধিষ, মা, বাবা, আমি আর জেঠু এতজন মিলে কিন্তু বাড়ি যাচ্ছি। এখন বাজে 4টে, এখনো অবধি বাস ধরুন। এখন বাজে 4:25 আর এই মাত্র বাস ছাড়লো। এই যে দেখো, বাবা, মা, ঋদ্ধিষকে নিয়ে রয়েছে আর আমি আর জেঠু এই পেছনের সিটে বসেছি। তো আমরা 4 জনই যাচ্ছি। আর কালকে পুজো রয়েছে, তো বাড়ি যাই, একবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কতটা জার্নি করতে হচ্ছে বুঝতে পারছো, আর এদিকে ঋদ্ধিষেরও কতটা জার্নি হচ্ছে, সারাটা দিন বাইরে বাইরে। যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে।
বাড়ি পৌঁছালাম, মানে মায়ের বাড়িতে এসেছি। আর এত রাতে তো বাড়ি যাওয়া সম্ভব না। আর মায়ের বাড়ির মানে এইখানে তো পুজো আছে, গ্রাম পুজো। কালকে শুরু হবে, মানে আজকের বুধবার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর বৃহস্পতিবার শুক্রবার কিন্তু পুজো রয়েছে। আর ইতিশের মানত ছিল, তোমাদেরকে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম, কিন্তু একটা কারণে হচ্ছে না। মানে মানত শোধ করব বলে সব কিছু মা রেডি করেছিল, মাই মানতটা করেছিল। রিদ্ধিশ যখন অসুস্থ হয়, তো এখন আর সেই মানতটা শোধ হবে না ঠাকুরের কাছে। মানে গ্রাম পুজো মানে তো মানে শীতলা দেবীর পুজো, তোমরা যারা গ্রামে গঞ্জে থাকো তাদের এরকম পুজো হয়, তারা কিন্তু জানো। শহরের মানুষজনের এরকম তো গ্রাম থাকে না আর পুজো হয় না। যাই হোক, সবটাই তোমাদের ব্লগে আমি শেয়ার করব। তো সেটা হচ্ছে না, কারণ আমার যে মানে বাড়ির জ্ঞাতিবর্গ রয়েছে, তো সেইখানে একজনের বাড়িতে বাচ্চা হয়েছে। তো জন্মাসুজ হওয়ার জন্য কিন্তু আর হচ্ছে না। তো সেই কারণে মায়েরও একটু মন খারাপ, আমারও মন খারাপ। কারণ অনেক দিন থেকে ভেবে এসেছি যে এইবারে হয়তো মানতটা শোধ করে দেবো, আবার সামনের বছর কি হবে না হবে, অনেক কিছু, অনেক দিনে অনেক ব্যাপার। তো ভাবছিলাম, তো যাই হোক, কোনো মানে বাধা যদি পড়ে যায় বা বাচ্চা যদি হয়, কোনো কিছু যদি হয়, শুধু কারোর বাড়িতে বাচ্চা হয়েছে সেটা কথা নয়, যদি কোনো কিছু হয়, কারোর তো কিছু হাত মানে থাকে না। তো সেই কারণে কিন্তু আর শোধ হচ্ছে না। আর আমরা মানে এই মাত্র পৌঁছালাম কলকাতা থেকে। মানে ঋদ্ধিশকে আজকে ডাক্তার দেখিয়েছি পিজিতে, তো সেইখান থেকে ডাক্তার দেখিয়ে এসে আবার খাওয়া দাওয়া করে 3টের সময় বেরিয়ে আবার এতটা রাস্তা এসেছি, অনেকটা সময়ও লেগে গেছে। এই 9টার সময় এসেছি, এখন একটু অল্প করে টিফিন করব, তারপরে আবার ভাত রান্না হবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।